সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমরা জানবো যে একটা সি প্রোগ্রামের ভিতরে যে 5 ধরনের কাঁচামাল কিংবা উপাদান থাকে, সেই উপাদানগুলো কোনগুলো এবং সেগুলোর কাজগুলো আসলে কি, এটা আমরা আজকে ক্লিয়ার হব। দেখো, এইখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, এখান থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত এই যে পুরো ভিতরের জিনিসটা আছে, এটাকে বলা হয় ফাংশন। ফাংশন অর্থাৎ এটা অরিজিনাল প্রোগ্রাম। এখন আমাকে মানে প্রশ্নটা কি করছে এই প্রশ্নটা আগে বুঝতে হবে। এই প্রশ্নটা বোঝার জন্য আমরা এইখানেও তাকাতে পারি, অথবা এই যে সূত্রের এই জায়গাটাতেও তাকাতে পারি। এভারেজ মানে গড় করতে বলছে। সংখ্যা কয়টা দিছে? 3টে, অর্থাৎ 3টে সংখ্যার গড় বাইর করতে বলছে। তো এখন 3টে সংখ্যার যদি আমি গড় বাইর করতে চাই, তাহলে আমাদের এক একটা ভেরিয়েবলের জন্য একবার করে প্রিন্টএফ স্ক্যানএফ লিখতে হবে। প্রত্যেকটা ভেরিয়েবলের জন্যই আমাদের প্রিন্টএফ স্ক্যানএফ লিখতে হবে। তাহলে 5 ধরনের আমাদের উপাদান আছে। এই 5 ধরনের উপাদানগুলো কি আমি তোমাদের লিখে দিই। 5 ধরনের উপাদান হচ্ছে, একটা হচ্ছে হেডার ফাইল, 2 হচ্ছে ডাটা টাইপ, 3 হচ্ছে ভেরিয়েবল, 4 হচ্ছে অপারেটর, 5 হচ্ছে স্টেটমেন্ট। এই 5 ধরনের উপাদান এই সি প্রোগ্রামটার ভিতরে রয়েছে, অর্থাৎ এই 5 ধরনের কাজ করা হয়েছে সি প্রোগ্রামের ভিতরে। তো আমাদের যেহেতু প্রোগ্রাম যদি তুমি করতে চাও, তাহলে এই প্রোগ্রামের ক্ষেত্রে অবশ্যই তো ভেরিয়েবল লাগবে। ভেরিয়েবল চলক, অর্থাৎ ভেরিয়েবলটা হচ্ছে যা মেমোরি কার্ডে জায়গা দখল করবে। এই যে সি প্রোগ্রামটা কতটুকু জায়গা নিছে, এই জায়গাটাই নিবে ভেরিয়েবল। এমন কোনো জিনিস আছে যেটা মেমোরি কার্ডে জায়গা নেয় না? তাহলে অবশ্যই প্রত্যেকটা যে কোনো ধরনের সফটওয়্যারই হোক বা যে কোনো ধরনের লেখালেখি হোক না কেন, অবশ্যই জায়গা নেয়। ওই জায়গাটাকে বলা হয় ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল থাকবেই। ভেরিয়েবল যদি থাকে, তাহলে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য তোমাকে প্রিন্টএফ স্ক্যানএফ নিতেই হবে। তাহলে এখন এই প্রিন্টএফ স্ক্যানএফটা এটা লাইব্রেরির বই। কোন লাইব্রেরির বই? এটা হচ্ছে stdio.h লাইব্রেরির বই। এই লাইব্রেরির বইটা এখানে ইউজ করা হয়েছে বিধায় কিন্তু এখানে লাইব্রেরির নামটা লেখা হয়েছে। অর্থাৎ কি কি লাইব্রেরির বই, এই ফাংশনের ভিতরে আমরা কি কি লাইব্রেরির বই ইউজ করতেছি, সেই লাইব্রেরির নামটা উপরে আমাদের দিতে হবে। অর্থাৎ এইখান থেকে এটা হেডার ফাইল, এটাকে বলা হয় হেডার ফাইল। আমরা হেডার ফাইল খুঁজে পাইলাম। এই ফাংশনটার ভিতরে কি কি বই ইউজ করা হয়েছে, এই হেডার ফাইলগুলো লাইব্রেরি আছে। এই যে তোমার হচ্ছে স্টুডিও লাইব্রেরি, কোনিও লাইব্রেরি, ম্যাথ লাইব্রেরি, গ্রাফিক্স লাইব্রেরি। তাহলে কোন লাইব্রেরির বইটা আমরা এখানে ইউজ করছি, সেই লাইব্রেরির নামটা এখানে ইউজ করতে হবে। হ্যাশ একটা ট্যাগ ইনক্লুড, অর্থাৎ লাইব্রেরিতে প্রবেশ করবে কোন লাইব্রেরি, এই যে stdio.h লাইব্রেরির মধ্যে। এইচটা হচ্ছে ডট ফাইল এক্সটেনশন, যে নামে লাইব্রেরিটাকে সেভ করা হয়। তাহলে এই যে ফাংশনটা রয়েছে এখানে প্রিন্টএফ স্ক্যানএফ লেখার কারণে আমরা stdio.h লাইব্রেরিটা দিচ্ছি, কারণ এটা হচ্ছে এই লাইব্রেরির বই। কোনিওটা তাহলে কেন দিলাম? এই যে দেখো, শেষে আমরা গেট সিএইচ দ্বারা প্রোগ্রামটাকে শেষ করছি। তাহলে এই গেট সিএইচ কিন্তু একটা ইনপুট ডিভাইস, যে কোনো ধরনের ইনপুট ডিভাইস দিয়ে আমরা কিন্তু প্রোগ্রামটাকে শেষ করতে পারি। তাহলে গেট সিএইচটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস, এটা দ্বারা আমরা শেষ করছি। এটা হচ্ছে কোনিও লাইব্রেরির বই বিধায় এইখানে হেডার ফাইলে কোনিও দিচ্ছি। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমরা ফাংশনের ভিতর কোন কোন লাইব্রেরির বইগুলো ইউজ করতেছি, সেই সেই লাইব্রেরির নামগুলো এই জায়গাটাতে আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, হেডার ফাইল গেল। এবার দেখো, কোশ্চেনটা তোমাদের বুঝে নিতে হবে। 3টি সংখ্যার আমি গড় করব, এটাতে 3টি সংখ্যার গড় করতে গেলে এখানে ভগ্নাংশ সংখ্যাও আসতে পারে, আবার দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যাও আসতে পারে। এখন মনে করো ভগ্নাংশ সংখ্যা বলতে, যেমন তুমি ধরে নিয়েছেন একটা 7, একটা ধরে নিলেন 3, আর একটা ধরে নিলেন 1, 3টি সংখ্যা। তাহলে 7 3 10 আর 1 কত? 11। তাহলে এখানে দাঁড়াচ্ছে 11। 11কে যদি 3 দ্বারা তুমি ভাগ দেন, তাহলে কি আসতেছে? পয়েন্ট আসতেছে, ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, আর যদি তুমি একটা নেন 5, একটা নেন 6, একটা নেন 7, তাহলে কত? 18। এটাকে যদি 3 দ্বারা দেন তাহলে 6, এটা আসলো পূর্ণ সংখ্যা। তাহলে ভগ্নাংশের সংখ্যাও এটার ক্ষেত্রে আসতে পারে, আবার পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও পূর্ণ সংখ্যাও এটা আসতে পারে। সেটা মানের উপর নির্ভর করবে। যদি ভগ্নাংশ সংখ্যা আসে, তাহলে এখানে ফ্লোট লিখতে হবে, FLOT, ফ্লোট।
এখানে ফ্লোট লিখতে হবে। যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে এখানে আইএনটি দিতে হবে, ইন্টেজার। ইন্টেজার হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে কি সংখ্যা আসবে সেটা তোমাদের বুঝে নিতে হবে, সেই হিসেবে এইখানে আমরা এটা ব্যবহার করব। তো এই যে ইন্টেজার বা ফ্লোট আমরা যেটাই ব্যবহার করি নাকি এটাকে বলা হয় ডাটা টাইপ। এটাকে বলা হয় ডাটা টাইপ। আর এই যে এইখানে লেখার পরে এবিসি দিলাম, এটা হচ্ছে ভেরিয়েবল, মানে আমরা কাজটা কার করব এটাই হচ্ছে ভেরিয়েবল। আর এই ভেরিয়েবল কাজটা আমরা কি করব এই ধরনটাকেই আবার বলা হয় ডাটা টাইপ। তাহলে ভেরিয়েবল ডাটা টাইপটা আমরা পাইলাম, এই জায়গায় ভেরিয়েবল ডাটা টাইপ। আর এই যে প্রোগ্রামটার ভিতরে দেখো পার্সেন্ট ডি দিছি, এই যে ডি, এই যে ডি, এই ডি, স্ক্যানএফ এ প্রত্যেকটাতে পার্সেন্ট ডি দিতে হয়। এই ডি দেওয়ার কারণটা কি? এই ডি দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই ডাটা টাইপ 4 রকমের হয়, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ডাবল। তাহলে 4 ধরনের ফরম্যাট স্পেসার রয়েছে। আমাদের ইন্টিজারের ক্ষেত্রে ফরম্যাট স্পেসার হচ্ছে পার্সেন্ট ডি। তার মানে এখানে যদি আমি ইন্টিজার নেই তাহলে এগুলাতে প্রত্যেকটাতে পার্সেন্ট ডি নিতে হবে। যদি ফ্লোট নেই তাহলে প্রত্যেকটাতে পার্সেন্ট এফ নিতে হবে। তাহলে আমি কি নিব সেটার উপর ফরম্যাট স্পেসার আমরা ইউজ করব। আর এই যে প্রোগ্রামটা রয়েছে এর ভিতরে যত চিহ্ন রয়েছে, যে যেমন এখানে আমরা যোগ দিছি, এই যে ভাগ দিছি, এই চিহ্নগুলোকে বলা হয় অপারেটর। অপারেটর হচ্ছে চিহ্নের কাজ, যোগ বিয়োগ গুণ ভাগ ছোট বড় সমান এই জাতীয় কাজগুলো যে করা হয় এটা অপারেটর। আর এই যে এই ফাংশনটার ভিতরে যে এক একটা সেন্টেন্স গুলো দেখতে পাচ্ছ, এগুলো এক একটা সেন্টেন্স। তো আমরা ইংরেজিতে যখন লাইন লিখি তখন ইংরেজির দিক থেকে কি বলি সেন্টেন্স, বাংলায় লাইন লিখলে পরে বাক্য বলি। ইয়াতে তোমার হচ্ছে আইসিটিতে সি প্রোগ্রামের ক্ষেত্রে এই প্রত্যেকটা লাইনকে বলা হয় এক একটা স্টেটমেন্ট। তাহলে এই লাইনগুলোকে বলা হয় এক একটা স্টেটমেন্ট। আর এই স্টেটমেন্ট গুলো শেষে সেমিকোলন ব্যবহার করতে হয়। এই সেমিকোলন গুলো বলে দিবে যে এইগুলো এক একটা স্টেটমেন্ট। যেটাতে সেমিকোলন থাকবে না সেটা কিন্তু স্টেটমেন্ট নয়। তাহলে এই 5 ধরনের উপাদান নিয়ে কিন্তু এই সি প্রোগ্রামটা গঠিত। আশা করা যায় 5 ধরনের কাজ কোথায় কি হয়েছে তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওর জন্য থাকবে।